উইশ ইউ হ্যাপি মেরি ক্রিসমাস এভরিওয়ান। তো আমি চলে গিয়েছিলাম আজকে আমাদের হাওড়াতে নতুন এবার থেকে শুরু হলো প্রথম বছর এটা ক্রিসমাস কার্নিভাল। এটা হচ্ছে ইছাপুরে। তো সেখানেই আমি চলে গিয়েছিলাম। হঠাৎ করে প্ল্যান হলো, অফিস থেকে বাড়ি ফেরার টাইমেই ঢুকে পড়লাম এখানে। সবাইকে দেখছিলাম কয়েকদিন ধরে ফটো ছাড়ছিল, কিন্তু আমি যেহেতু মামা বাড়িতে ছিলাম, যার জন্য আমার এখানে আসা হয়নি। তো আজকে ঠিক করলাম যে ওখানে যাব, হঠাৎ করে প্ল্যানটা হয়েছে। তো দেখো, ইকো পার্কের ভেতরে ঢুকে পড়লাম, আর এত সুন্দর চারদিকটা সাজিয়েছে। এই ফার্স্ট আমাদের এখানে এই কার্নিভালটা শুরু হলো। না হলে আমরা তো প্রত্যেক বছর পার্ক স্ট্রিটে দেখি এইসব। আগের বছর আমি পার্ক স্ট্রিটে গেছিলাম যদিও, তবে এবছর আর যাওয়াটা হয়নি, একটু প্রবলেম ছিল, যার জন্য আমাকে মামাবাড়ি থাকতে হয়েছে। সেটা না হয় তোমাদেরকে পরে জানাবো। আর এদিকে দেখো এত সুন্দর চারদিকটা সাজিয়েছে, খুব ভালো লাগছিলো। কদিন ধরে আমি ফেসবুকে দেখছিলাম অনেকেই যাচ্ছিল, আমার ফ্রেন্ডরা, তারপরে ফেসবুকে যারা ফ্রেন্ড আছে, কিন্তু আমার তো যাওয়া হয়নি। যার জন্য আমি ঠিক করলাম যে না, এবার যেতে হবে, নাহলে কদিন থাকবে আমি এটা জানি না। তাই অফিস থেকে বাড়ি ফেরার পথে ঢুকেই পড়লাম এখানে। যদিও আমি 25 ডিসেম্বর এটা যেতে পারিনি, তো দুদিন পরেই আমি গেলাম। তো যাই হোক, রয়েছে তো অবশ্যই এগুলো সব, অনেক লোকজনও এসেছে আর ফাংশনও চলছিল। তোমাদেরকে একে একে সব কিছুই দেখাচ্ছি চলো। আর এখানটা দেখো এত সুন্দর ডেকোরেশন করেছে সবাই, এখানে যেখানে বাজে মানে দাঁড়িয়ে ফটো তুলছে, এরকমই একটা ইয়ে। আর এদিকটা নতুন হয়েছে, আগে এই দিকটা এরকম ছিল না। এই পার্কটা অনেকদিন হয়েছে, কিন্তু এই রাস্তাটা যে দেখতে পাচ্ছ এটা নতুন হয়েছে। আগে এখানটা মানে লোকে বসে মাছ ধরতো, এরকম ছিল। এখন এখানে বেশ ভালো, বেশ সুন্দর করেছে। এরকম আমাদের এখানে খুব ভালো একটা পার্ক হয়েছে, এটাই দেখে বেশ ভালো লাগছে। একটা পার্ক ছিল কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে অনেক দিন আগে। তবে এই পার্কটা বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে খুব দারুণ করেছে, ভালো লাগলো দেখেই। ফার্স্ট আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এদিকে আমার আসা হয়নি। পার্কে আমি গিয়েছিলাম কিন্তু এই রাস্তাটাতেই যাইনি। এটা হচ্ছে বাচ্চাদের চিলড্রেন্স পার্ক যেটাকে বলে, ইকো পার্ক, মিনি ইকো পার্ক আর কি। যাই হোক, তো দেখো এদিকেও খুব সুন্দর সাজিয়েছে। এখানে সেই মানে সান্তাক্লজ আছে স্লেজ গাড়িতে করে, দেখতে পাচ্ছ এখানে হরিণ রয়েছে আর ওখানে সান্তাক্লজ। আমি এখানে দাঁড়িয়ে ফটো তোলার সুযোগটা পাইনি, তো ভিডিও করেই তোমাদেরকে দেখাচ্ছি। চলো আরও এগিয়ে যাই, সামনের দিকে আরও অনেক কিছু আছে। আর এখানে দেখো পুরো মেলা মতন বসেছে, মেলাই বসেছে বলতে গেলে। চারদিকে অনেক দোকান টোকান রয়েছে, আর চলো তোমাদেরকে ঘুরে ঘুরেই দেখাবো। আর এদিকে দেখো খুব সুন্দর ওপরটা লাইটিং করেছে, আমার ভীষণ ভালো লেগেছে। এত লোকজন গিয়েছিল, এটাও দেখে খুব ভালো লাগে। আমার ফাঁকা জায়গায় ঘুরতে সত্যি কথা বলতে ভালো লাগে না, একটু লোকজন হবে, মানে অনেক লোকজন থাকবে এরকম জায়গায় তো ভালো লাগে। ফাঁকা ফাঁকা একা ঘুরে এসে মজা নেই। আর দেখো এদিকে চারদিকে অনেক দোকান রয়েছে, আর এখানে ফাংশন হচ্ছিলো তোমাদেরকে বললাম, তার জন্য ওদিকটা অনেক ভিড় ছিল। আর ওদিকেও দেখো কি সুন্দর একটা ডেকোরেশন করেছে, হাওড়া ক্রিসমাস কার্নিভাল লেখাই রয়েছে, দেখতেই পাচ্ছ। তোমরা অনেকেই হয়তো জানো হাওড়াতেই ফার্স্ট ক্রিসমাস কার্নিভাল হলো। তো যেখান দিয়ে হওয়ার কথা ছিল সেখানে তো হয়নি, মানে হওয়ার কথা ছিল ডুমুরজুলা স্টেডিয়াম থেকে, কিন্তু সেখানে হয়নি, এটা হয়েছে ইকো পার্কে। ডুমুরজুলা স্টেডিয়ামে কদিন আগে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হয়ে গিয়েছিল, যার জন্য ওখানটা আর কিছু মানে সেইভাবে হয়নি। আমি যদিও জানি না, আমি ওদিকে যাইনি, তবে এখানটাই হচ্ছে, এখানেরই সবাই ফটো দিয়েছে আমি দেখলাম। আর এখানে দেখো রয়েছে দোহার ব্যান্ড, এখানে গান গাইছে, খুব সুন্দর গানগুলো হচ্ছিল। আমার তো মনে হচ্ছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি, কিন্তু রাত হয়ে যাবে অনেকটা, ওই জন্য আর দাঁড়াইনি। একটু ঘুরে টুরে তারপরে চলে এসেছি, কিছু টুকটাক খেয়ে। আর একটা প্লেট কিনে চলে এসেছি, আর সেরকমভাবে না, প্লেট না সরি, ট্রে কিনে চলে এসেছিলাম। আর এখানে দেখো দোয়ার ব্যান্ডের গান হচ্ছে, আমার ভীষণ ভালো লাগে এদের গানগুলো। দাঁড়িয়ে অনেকক্ষণ, তাও 2-3টে গান দেখেছি আমি, বেশি আর দেরি করিনি, কারণ আবার বাড়ি ফেরার ব্যাপার আছে। শীতকাল এমনিতেই জানো, আর ঠান্ডাও পড়েছিল খুব। তো চলো আর একটু তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে নাকি প্রতিদিনই কোনো না কোনো ব্যান্ডের গান হচ্ছিল, মানে তবে আমি তো সেইভাবে জানি না, শুনলাম যা আর কি। আর লোকও হয়েছে, দেখেছো খুব অনেক লোক হয়েছে, সামনে থেকেও আমি দেখতে পেয়েছি এদের ব্যান্ডের গান আমার সত্যি খুব ভালো লাগে। আর এর আগেও নাকি অনেকে এসে গান গেয়ে গেছে এখানে, যেহেতু অনেকদিন ধরে ফাংশনটা হচ্ছে। 25 ডিসেম্বর থেকে, না সরি 21 না 22 ডিসেম্বর থেকে মনে হয় শুরু হয়েছে এটা। আমি ঠিক এক্স্যাক্টলি ডেটটা বলতে পারছি না তোমাদেরকে, তবে যাই হোক, তবে থেকে কেউ না কেউ এখানে ফাংশনের জন্য এসেছে। তো আমি যেদিনকার গিয়েছিলাম, তো সেদিনকার দোহার এসেছিলো, তো আমি দোহারের গান শুনলাম। আমার ভীষণ পছন্দের একটা ব্যান্ড, আর ভালোও লাগে ওদের গান শুনতে। আমাদের পাড়াতেও একবার এসেছিলো, তখনও শুনেছি। তো ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর তোমাদেরও কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তো চলো একটু 2-3টে গান শুনে নিয়ে তারপরে ঘুরে ঠুরে তারপরে তো বাড়ি চলেই যাব, যেহেতু বললাম ঠান্ডার দিন, রাত হয়ে গেলে আবার প্রবলেম আছে, রাস্তাঘাট এমনিও ফাঁকাই হয়ে যায়। তো চলো আরও একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই চারদিকটা। আর এখানে দেখো সামনে থেকে আমি ভিডিওটা করেছি, বেশ ভালো লাগছিলো। আর এদের সত্যি কথা বলতে আমার না, এমনি হিন্দি গান বলো বা বাংলা গান বলো, সেই সবের থেকে আমার জন্য ভাটিয়ালি, তারপরে তোমার গ্রাম বাংলার গানগুলো, যেই বাউল গান, এগুলো আমার ভীষণ ভালো লাগে। তো ওদের গানগুলো আমার ভীষণ ভালো লাগে।
আর দেখো এদিকটা একটু ঘুরে নিচ্ছে, আর এদিকে দেখো মেলা বসেছে বললাম আগেই, জামা কাপড় শাড়ি সব যাবতীয় যা আছে সব কিছু এখানে বিক্রি হচ্ছে। আমি সেইভাবে কিছুই কিনিনি, শুধু বললাম একটা ট্রে কিনেছি, আর কিছুই কিনিনি। কারণ কি আমার না এই মেলা দিয়ে জামা কাপড় কিনতে তো একদমই ইচ্ছা করে না, তার মধ্যে আমার মেলায় গেলে শুধু মনে হয় কাপ প্লেট কিনি। আমার কাপ প্লেটের প্রতি মানে খুব ন্যাক, মেলায় গেলেই মনে হয় যেন কাপ প্লেট কিনি কাপ প্লেট কিনি এরকম মনে হয়, আর মা তো চেল্লায় শুধু। তো যাই হোক কাপ প্লেট আর কিনি না। আর এখানে দেখো প্রচুর ইয়াররিংস রয়েছে, আর এখানে খাওয়ার দোকান রয়েছে। সেইভাবে কিছু খাইও নি, কারণ রাত হয়ে গেছে, বাড়ি ফিরে আবার খেতে হবে, তার জন্য আর খাইনি, শুধুমাত্র সেই স্প্রিং পটাটো খেয়ে চলে এসেছি, আর কিছু খাওয়া হয়নি। আজকের মতন ক্রিসমাস কার্নিভাল দেখা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার বাড়ি যাব, রাত হয়ে যাচ্ছিল অনেকটা। তো এই রাস্তাটা দেখো এত সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছিলো দেখে, মনে হচ্ছে যেন পার্ক স্ট্রিটে চলে এসেছি, কারণ পার্ক স্ট্রিটে তো প্রত্যেকটা রাস্তায় এরকম লাইটিং করে সাজানো থাকে। তো এখানেও এত সুন্দর লাইটিংটা করেছে, ভীষণ ভালো লাগছিলো দেখে, মনে হচ্ছে যেন পার্ক স্ট্রিটের রাস্তা দিয়েই হাঁটছি। তো যাই হোক এটা আমাদের হাওড়া, পার্ক স্ট্রিট নয়। ভীষণ ভালো লাগলো, এইবারে কলকাতার মতন হাওড়াতেও এরকম একটা কার্নিভালের আয়োজন করা হয়েছে। তো চলো আজকের মতন তো বললাম ঘোরা কমপ্লিট। তো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো, আর ভিডিওটা বেশি বড় করলাম না। কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। গুড নাইট, টাটা, সবাইকে উইশ ইউ মেরি ক্রিসমাস।